কাল রাতে খুব ঝড় হলো, তাই না টুনি? হ্যাঁ, একদম ভয়ঙ্কর কাণ্ড হয়ে গেল কাল। ঠিক মতো মজবুত করে বাসা বানিয়েছিলাম বলেই আমাদের রক্ষে। নয়তো ভাবো, যদি এই ঝড়ে উড়ে যেতাম আমরা, তাহলে কি হতো? একদম ঠিক কথা বলেছ। তবে জঙ্গলের অনেকের বোধহয় অনেক ক্ষতি হয়ে গেল টুনি। আহারে, যাদের ঘর গেল তাদের কি কষ্টটাই না হবে এখন। বিকেল একবার ভাবছি একটু উড়তে উড়তে দেখে আসবো সবার কি হাল হয়েছে। তাই করো, এই বিপদে সবার পাশে সবার দাঁড়ানো উচিত। ঠিক আছে, বিকেলে চলো আমরা একসাথে দেখতে চাই। আচ্ছা। টুনা, টুনি শুনছো? আরে কাক, তুমি আসো আসো, তোমার অবস্থা তো বেশ খারাপ মনে হচ্ছে। আর বলো না, কালকের ঝড়ের কারণে খুব ক্ষতি হয়েছে আমার ঘর বাড়ি সব উড়ে গিয়েছে। আমি তখন বাইরে ছিলাম, ঝড়ের কারণে শরীরেও বেশ আঘাত পেয়েছি। তোমার কথা শুনে বড় খারাপ লাগলো। এখন কি করবে? কিছুই বুঝতে পারছি না টুনি। নিজেও আঘাত পেলাম, আবার বাসাও হারিয়ে ফেলেছে। এখন থাকবো কোথায়, কি করব জানি না। অত ভেবো না, একটা ব্যবস্থা হয়ে যাবে নিশ্চয়ই। টোনা ঠিক বলেছে। এখন তুমি একটু অপেক্ষা করো, তোমাকে আমি কিছু খাবার দিচ্ছি। তুমি অনেক ভালো টুনি। আচ্ছা, কাকের অবস্থা তো খারাপ, তাকে কি আমরা সাহায্য করতে পারি? ভালো বলেছ, তাকে আমাদের এখানে কিছুদিন থাকতে বলো। সে সুস্থ হলে আবার নিজের জন্য ব্যবস্থা করতে পারবে। কাক ভাই, তোমার তো অনেক বিপদ, তাই বলছিলাম কি কয়েকটা দিন আমাদের কাছেই থাকো। সত্যি বলছো? অনেক উপকার হবে আমার। সুস্থ হলে আমি আবার চলে যাব। অনেক ধন্যবাদ তোমাদের। 2 মাস তো হলো, কাক তো এখন সুস্থ, তাও তো সে যাচ্ছে না। কাকের দেখভাল করতে গিয়ে আমরাই তো বড় হাঁপিয়ে পড়লাম। আমাদের কাকের সাথে কথা বলতে হবে, সে আমাদের সুযোগ নিচ্ছে। কাক ভাই, কেমন আছো এখন? এই তো অনেকটা সুস্থ হয়েছি, একটু দুর্বলতা আছে। তা অনেকদিন তো হলো, একটু বের হও, দুর্বলতা কেটে যাবে। তোমার তো কাজকর্ম বহুদিন ধরে বন্ধ হয়ে আছে। হ্যাঁ, কাজকর্ম করতে হবে, বাসা বানাতে হবে, কিন্তু এসব করতে তো শক্তি লাগবে। আমি এখনো দুর্বল। আচ্ছা, তুমি বিশ্রাম করো। কাক অভিনয় করছে, আমাদের সে পেয়ে বসেছে। সে আরাম পেয়ে এখান থেকে যেতে চাচ্ছে না। কিন্তু এভাবে তো চলতে দেওয়া যায় না। তার থাকার খাবারের ব্যবস্থা করতে আমাদের অনেক কষ্ট হচ্ছে। সে নিজে যেহেতু বুঝতে পারছে না, তাই তাকে শিক্ষা দিয়ে বোঝাতে হবে যে সে ভুল কাজ করছে। টুনি আছো? আমাকে খাবার দাও, বড্ড খিদে পেয়েছে। টুনি, টুনি, তুমি কি ঠিক আছো? আসলে কাজ করতে করতে দুর্বল হয়ে গিয়েছে। সারাদিন রান্না করা, সব কাজ করা, সবার দেখাশোনা করতে করতে নিজের খেয়াল করা হয়নি। আমার কারণে তোমাদের বাড়তি ঝামেলা হচ্ছে টুনি। আমার এবার চলে যাওয়া উচিত। তুমি আর টোনা মিলে অনেকদিন আমার দেখভাল করলে। তোমাদের এখানে আরাম পেয়ে আমি লোভী হয়ে গিয়েছিলাম, আমাকে মাফ করে দিও। তুমি তোমার ভুল বুঝতে পেরেছো, এটাই অনেক বড় বিষয়। তোমাদের অনেক ধন্যবাদ। টোনা বাড়ি ফিরলে দেখা করে আমি চলে যাব। নাও, এখন কিছু খাও, অনেক বেলা হয়েছে। টোনা ভাই, চললাম। বহুদিন আমার উপকার করলে, আমি কখনোই ভুলবো না। তুমি সাবধানে থেকো কাক, মাঝে মধ্যে এসো, আমাদের ভালো লাগবে। এই যে কাক ভাইয়া, এই কয়েকটা পিঠা নাও, পথে খেয়ে নিও। ধন্যবাদ টুনি, তোমরা অনেক ভালো। আচ্ছা, আমি এখন আসি। আমার নতুন বাসা হলে তোমরা নিশ্চয়ই বেড়াতে আসবে। আমরা অবশ্যই যাব। তোমার বুদ্ধিটা ভালোই কাজে লাগলো টুনি।
ঠিক বলেছ। যাক, অবশেষে বাড়তি ঝামেলা শেষ হলো। এখন চলো, আমরা তোমার বানানো পিঠা খাই। আমার বড় ক্ষুধা পেয়েছে। একটু অপেক্ষা করো, এই তো আমি আছি।